একসময় যাদের নাম উচ্চারিত হলেই আলোচনায় ঝড় উঠত, যাদের ময়দানের নাম মানেই ভিড়, ক্যামেরা আর শিরোনাম, আজ তারাই যেন রাজনীতির মানচিত্রে অদৃশ্য। প্রশ্ন একটাই, জামায়াত জোট ছাড়ার পর চরমোনাই কি রাজনৈতিকভাবে নিঃস্ব হয়ে পড়েছে? জামায়াতের সাথে জোট ভেঙে নির্বাচনী মাঠে নামার পর থেকে চরমোনাই পড়েছে চরম বাস্তবতার মুখে। প্রচারণা চলছে ঠিকই, কিন্তু প্রভাব নেই, ভোটের অঙ্কে নেই, জরিপে নেই, আলোচনায় নেই। চরমোনাই আজ কার্যত একা, রাজনৈতিকভাবে এতিম, অর্থনৈতিকভাবে দুর্বল আর কৌশলগতভাবে প্রায় দেউলিয়া। একদিকে দেখা যাচ্ছে চরমোনাইয়ের তৃণমূল থেকে শুরু করে গুরুত্বপূর্ণ নেতারা দলে দলে জামায়াতে ইসলামীতে যোগ দিচ্ছেন। আরেকদিকে যারা দল ছাড়েননি তারা হতাশ, ঘরে বসে আছেন, কারণ তারা জানেন এই নির্বাচনে চরমোনাই একটি আসনও পাবে না। একসময় মিডিয়ায় নিয়মিত আলোচনায় থাকতো পীর সাহেব চরমোনাই, আজ কোথায় যাচ্ছেন? চরমোনাই কি বললেন? আজ সেই আলোচনা উধাও। আজ কোনো টকশোতে নেই, কোনো বিশ্লেষণে নেই, কোনো জরিপে নেই। আজ যদি কাউকে জিজ্ঞেস করা হয় আপনার আসনে নির্বাচন কতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, হিসাব আসবে বিএনপি, জামায়াত, এনসিপি, কিন্তু চরমোনাই হিসাবেই নেই। এটা চরমোনাই রাজনীতির জন্য অত্যন্ত বেদনাদায়ক, কারণ বাস্তবতা হলো জামায়াতের সাথে জোট থাকলে অন্তত 50টি আসনে দর কষাকষির সুযোগ ছিল। 5 থেকে 10 জন এমপি হওয়ার স্বপ্ন বাস্তব মনে হতো। আজ সেই স্বপ্ন ভেঙে চুরমার। আজ চরমোনাই নিজেই বিশ্বাস করতে বসেছেন আমি নিজেই এমপি হব, কিন্তু রাজনীতি কি বিশ্বাসে চলে? রাজনীতি চলে হিসাব নিকাশে। একটা আদর্শ ভিত্তিক দল ধীরে ধীরে বড় হয়, এটাই স্বাভাবিক। এমপি না হলেও রাজনীতি করব, এই মানসিকতা থাকলে ব্যথা কম লাগে। তো সমস্যা হলো চরমোনাইয়ের প্রত্যাশার পারদ অনেক উপরে উঠেছিল। মন্ত্রী হওয়ার স্বপ্ন দেখা হয়েছিল, কমপক্ষে 2 জন মন্ত্রী, 5 থেকে 7 জন এমপি, এমন কথাও শোনা গেছে। আজ সেই ফলাফল শূন্য। যেমন বিএনপি 1 আসন পেলে খুশি হতে পারে না, কারণ তাদের প্রত্যাশা বড়। আবার ছোট কোনো দল 1 আসন পেলেই খুশি। সব দলের প্রত্যাশা এক নয়। চরমোনাইয়ের সমস্যা এখানেই। এই ব্যর্থতার সবচেয়ে দৃশ্যমান প্রমাণ মিলেছে জামালপুরে। পীর সাহেব চরমোনাইয়ের নিজ উপস্থিতিতে একটি নির্বাচনী জনসভা ভাইরাল হয়েছে। বিরাট মাঠ, কিন্তু লোক 100 জনও কি ছিল তা নিয়ে সন্দেহ। যে পীর সাহেব একসময় লক্ষ লক্ষ মানুষের সামনে বক্তব্য দিতেন, আজ তার সামনে শখানেক মানুষও নেই। ওয়াজ মাহফিলে যেখানে হাজার হাজার মানুষ জড়ো হতো, আজ সেখানে শূন্যতা। এই দৃশ্য শুধু ভাইরাল হয়নি, এটি ট্রলে পরিণত হয়েছে। জামায়াত শিবিরের কর্মীরা প্রশ্ন তুলছে, মুরিদরা গেল কোথায়? সবাই কি জামায়াত হয়ে গেছে? এই প্রশ্নগুলো একজন নেতার জন্য কষ্টের, কারণ এই শূন্যতা তৈরি হয়নি একদিনে। এটা জামায়াত জোট ছাড়ার ফল। জোট ছাড়লেন এমন সময়ে যখন রাজনীতিতে খেলা 2 দলের, বিএনপি বনাম জামায়াত। চরমোনাই না বিএনপির সাথে, না জামায়াতের সাথে। অনেকে বলছেন যদি মামুনুল হক সহ কয়েকটি কওমে মিলে দল নিয়ে একটি শক্ত জোট গড়া যেত তাহলে ভিন্ন কথা হতো, কিন্তু বাস্তবতা হলো চরমোনাইয়ের সাথে আজ কোনো দল নেই। যে 5 ইসলামী দলের ঐক্যের কথা বলা হতো তারা কেউ চরমোনাইয়ের সাথে নেই। অন্য সবাই এক, চরমোনাই আলাদা। এই অবস্থায় প্রশ্ন ওঠে, এই রাজনীতিতে টিকে থাকা যাবে কিভাবে? উত্তর সহজ, যাচ্ছে না। এই কারণেই উপজেলা সেক্রেটারি থেকে শুরু করে বড় নেতারা জামায়াতে যোগ দিচ্ছেন, কারণ তারা বুঝে গেছেন চরমোনাই এখন রেলেভেন্ট না। অহংকার, গর্জন, বক্তব্য কিছুই আর কাজ করছে না। কোনো সমীকরণে চরমোনাই নেই। অথচ জামায়াত জোটে থাকলে আজ দৃশ্যটা ভিন্ন হতো। লক্ষ লক্ষ মানুষের সামনে বক্তব্য, শত শত ক্যামেরার ফ্ল্যাশ, 2 জন মন্ত্রী, 5 থেকে 10 জন এমপি, দলীয় কার্যক্রম ছড়িয়ে পড়ত। লোকজন দল ছাড়ত না, বরং জামায়াত থেকে কিছু কর্মী চরমোনাইয়ে আসতো, কারণ চরমোনাইয়ের তরিকত, তাজকিয়া, আত্মশুদ্ধির চর্চা প্রশংসনীয়। এই ফিতনার যুগে, এই অনলাইন আসক্তির সময়ে নফসের আত্মশুদ্ধি জরুরি। পীরের মুরিদ হওয়া কোনো বেদাত নয়, এটা একটা শিক্ষা পদ্ধতি, একটি পরিবেশ। আমি নিজেও বলি রাজনীতি করব জামায়াতের, কিন্তু জিকির ওয়াজ শুনবো যাব চরমোনাই, কারণ রাজনীতি আর আত্মশুদ্ধি এক জিনিস না, দুটোর জায়গা আলাদা। চরমোনাই ভাইদের প্রতি একটাই বাস্তব পরামর্শ, রাজনীতিতে রেলেভেন্ট থাকতে চাইলে ভোট দিন দাঁড়িপাল্লায়, আর আত্মশুদ্ধির জন্য জিকির, ওয়াজ, মুরিদি চরমোনাই থাকতেই পারে। এইটাই বাস্তব, এইটাই সময়ের দাবি, এবং এইটাই বেটার। কানিজ ফাতেমা সোমা, ডেস্ক নিউজ, 0 টিভি।